ফাংশনাল অ্যানালাইসিসের নতুন একটা চ্যাপ্টার আপনাকে ওয়েলকাম করছি। থিসাস পাবলিকেশনের বইতে চ্যাপ্টার নাম্বার 3 লিনিয়ার ফাংশনাল, বাট সায়েন্স ভিউ কিংবা তুহিন পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 6 অর্থাৎ বানাক স্পেস, সে চ্যাপ্টারে পরেগুলো রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা পরীক্ষায় চলে এসছে ধরে আপনাকে পড়ালেখা করতে হবে। দ্য ডুয়েল স্পেস অফ এলপি ইজ এল কিউ। এলপি এর ডুয়েল স্পেস হচ্ছে এল কিউ, যেখানে এই পি এর ভ্যালুটা 1 থেকে ইনফাইনাইটের মধ্যে থাকবে এন্ড কিউ ইজ দ্য কনজুগেট অফ পি। এসব দেখে হয়তো আপনি কিছুই বুঝছেন না যে এখানে ডুয়েল স্পেস কি, আবার এলপি কি, এল কিউ কি, আবার পি এর ভ্যালুটা 1 থেকে ইনফাইনাইটের মধ্যে থাকবে আর কিউ আবার কনজুগেট অফ পি। এই সব কিছু বুঝতে গেলে আমাদের বেশ কিছু ডেফিনেশন এবং কনসেপ্ট জানা লাগবে। শুধু এই প্রবলেমটা না, এরপর আরো গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, এইটা এইটা এবং এইটা। এগুলো সব ঠিকঠাক বুঝতে গেলে বা ফিল নিয়ে সলভ করতে গেলে আমাদের বেশ কিছু কনসেপ্ট এন্ড ডেফিনেশন সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সেই কনসেপ্ট এবং ডেফিনেশন গুলা পড়া, এক দুইটা টিউটোরিয়াল যাই লাগুক, দেন এই প্রবলেমটা আমরা ফিল নিয়ে সলভ করব। তাহলে প্রথমে আমরা শিখব যে লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, দেন লিনিয়ার ফাংশনাল, তারপর বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল, দেন ডুয়েল স্পেস, তারপর ডুয়েল, আমরা এই ডুয়েল স্পেসের বা দ্বৈত জগতের দুইটা ডেফিনেশন পড়বো। একটা হচ্ছে নর্ম স্পেসের জন্য, একটা ভেক্টর স্পেসের জন্য। আর আমরা তো জানি ভাই, যখন একটা কোনো ভেক্টর স্পেস চারটা প্রপার্টিকে হোল্ড করে তখন সেটা নর্ম স্পেস হয়ে যায়। তাহলে নর্ম স্পেস অন কাইন্ড অফ ভেক্টর স্পেস। আর এলপি স্পেস কি এটা দেখবো। দেন হোল্ডার ইনইকুয়ালিটি, ওই প্রবলেমটা সলভ করতে আমাদের কাজে লাগবে, বা থিওরামটা, বা দেন সর্ডার বেসিস, তারপর আইসোমেটিক আইসোমরফিজম। এতগুলো কনসেপ্ট জানলেই আমরা এই প্রবলেমটা ফিল নিয়ে সলভ করতে পারবো। তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার অ্যালজেব্রা তো আমরা ইতিমধ্যে সব পড়েছি ফার্স্ট ইয়ারের দিকে। এখন জাস্ট একটু রিকল করব। লেট ভি অফ এফ, এটা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস আর এফ হচ্ছে ফিল্ড। এই এফ হচ্ছে স্কেলার, স্কেলার ফিল্ড, এই ফিল্ডের আন্ডারে ভি একটা ভেক্টর স্পেস ফর্ম করে। আর ভেক্টর স্পেস কি বা লিনিয়ার স্পেস কি আপনি ইতিমধ্যে জানেন, কারণ এই ফাংশনাল অ্যানালাইসিস শুরু করার প্রথম টিউটোরিয়ালটাতে আমরা লিনিয়ার স্পেস এবং ভেক্টর স্পেস নিয়ে কথাবার্তা বলেছি। ভেক্টর স্পেস কি এটা না বুঝলে আপনাকে সেই টিউটোরিয়াল দেখে আসা লাগবে। তাছাড়া বারবার ভেক্টর স্পেস বলবো তখন আপনার কিন্তু মাথায় একটা কাজ করবে না। তার জন্য প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। A V of f হচ্ছে একটা ভেক্টর স্পেস, দেন W of f another ভেক্টর স্পেস, এই দুটো হচ্ছে ভেক্টর স্পেস। এই এফ ফিল্ডের রেসপেক্টে, আর ফিল্ড কি জিনিস সেটাও ডিসকাস করছিলাম। আর টু ভেক্টর স্পেস, দেন আ ম্যাপিং, ম্যাপিং দ্য ফাংশন ফ্রম v of f to w of f। এটা মিন করছে এমন যে একটা ফাংশন f, এটা ম্যাপস হচ্ছে এইভাবে, f maps v of f to w of f। এটা দ্বারা কি মিন করে ভাই, যে আমাদের কো ডোমেইনটা হচ্ছে ভেক্টর ভেক্টর স্পেস এবং কো ডোমেইনটাও ভেক্টর স্পেস। দেন এই ম্যাপিংকেই আমরা বলবো লিনিয়ার ট্রান্সফরমেশন। ইফ স্যাটিসফাই দ্য ফলোইং অ্যাক্সিওমস, যদি দুইটা অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে তাহলে আমরা অ্যাক্সিওম দুটো লিখি। মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট অ্যাক্সিওমটা হচ্ছে এমন, এটাতে বলে এডিশন প্রিজার্ভ এফ অফ আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু লেখা যাবে এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি বা ফার্স্ট এক্সিওম। সেকেন্ডটা হচ্ছে এমন, এটার বলে অ্যাডিটিভ বা এডিশন প্রিজার্ভ, এবং এই দুই নম্বরটাকে আমরা বলতে পারি স্কেলার মাল্টিপ্লিকেশন এফ অফ এ আলফা, এমন যদি থাকে এখান থেকে আমরা এ অর্থাৎ এ স্কোয়ারটা বাইরে চলে আসবে, দেন এফ অফ আলফা পাবো। বুঝতে পারলাম? এই দুটো এক্সিওম, তাহলে এমন একটা ম্যাপিং হবে এবং এই দুটো এক্সিওমকে স্যাটিসফাই করবে, দেন আমরা এই এফ, এই ম্যাপিংটাকে কিংবা এই ফাংশনটাকে বলতে পারবো লিনিয়ার ট্রান্সফরমেশন, বা এই ট্রান্সফরমেশনটাকে বলবো লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা চাইলে এই ফিগার আউট করে দেখতে পারি ম্যাপিং এর এইভাবে। ম্যাপিংটা আমরা ডিফাইন করব এখানে,
যে এফ ম্যাপস ভি অফ এফ টু ডব্লিউ অফ এফ ম্যাপিং। তাহলে এখানে যদি আলফা থাকে, এটা হচ্ছে আমাদের ডোমেইন, তাই না? তাহলে ভি অফ এফ, আর এটা হচ্ছে আমাদের কোডোমেইন সেট ডব্লিউ অফ এফ, এগুলো কিন্তু ভেক্টর। আমরা জানি ভেক্টরকে কিন্তু অর্ডার পেয়ার আকারে লেখা যায়। তাহলে এখানে যদি আলফা পাই, অর্থাৎ আমাদের ভি অফ এফ এই ডোমেইনে যদি আলফা প্লাস বিটা এইটা থাকে, তাহলে এইটা আমাদের ইমেজ হবে, অর্থাৎ ট্রান্সফরমেশন হবে, দেন পাবো এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা। এফ অফ বিটা। আর এখানে যদি আমাদের এ আলফা থাকে, তাহলে সেটা কোডোমেইন সেটে গিয়ে হবে এ এফ অফ আলফা, আর এটা আমরা বলছিলাম ডব্লিউ অফ এফ, ডব্লিউ অফ এফ, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর স্পেসটা। এটাই ছিল আমাদের ম্যাপিংটা। আর আমরা তো যেখানে ফাংশনাল অ্যানালিসিস পড়ছি, তাই না? লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা এটারে লিনিয়ার ট্রান্সফরমেশন বলতাম, বাট আমরা যেহেতু ফাংশনাল অ্যানালিসিস পড়ছি, তো এখানে সুন্দর একটা নাম দেওয়া হয়। এই ম্যাপিংটাকে আমরা বলি, যখন ভি থেকে, অর্থাৎ ভেক্টর স্পেস থেকে ভেক্টর স্পেসে ম্যাপ করে, তখন এইটাকে আমরা বলি লিনিয়ার অপারেটর। অর্থাৎ আমরা ফাংশনাল অ্যানালিসিস পড়ার সময় এই লিনিয়ার ট্রান্সফরমেশনকেই পড়বো লিনিয়ার অপারেটর। এতটুকু বুঝলেই হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন, এই ডেফিনেশনটা দিয়েই পুরো চ্যাপ্টার চলবে, লিনিয়ার ফাংশনাল। আমরা প্রথমে ধরে নেব যে এক্স বিয়া নর্ম স্পেস। আর নর্ম স্পেস কি আপনি ইতিমধ্যে জানেন। যদি কোনো একটা ভেক্টর স্পেস, কোনো ভেক্টর স্পেস যদি চারটা প্রপার্টিকে হোল্ড করে, তখন সেই ভেক্টর স্পেসকে আমরা বলতে পারি নর্ম স্পেস। তাহলে এক্স এমন একটা ভেক্টর স্পেস যেটা চারটা প্রপার্টিকে হোল্ড করে বা স্যাটিসফাই করে বা সিদ্ধ করে। তাহলে এক্স বি এ নর্ম স্পেস ওভার দ্য ফিল্ড কে, এ কে ফিল্ডের রেসপেক্টে। আর কে ফিল্ড এটা হইতে পারে, এই কে এটা হইতে পারে রিয়েল নাম্বারের সেট ফিল্ডটা, কিংবা কমপ্লেক্স। আর যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি। তাহলে এটা রিয়েল নাম্বার কিংবা কমপ্লেক্স নাম্বারের ফিল্ড হতে পারে এই কেটা। আর একটু যদি দেখা যায় আমরা কিভাবে যে কোনো রিয়েল নাম্বারের কমপ্লেক্স ফর্মে লিখতে পারি, আপনি ইতিমধ্যে জানেন। যে ধরেন আমরা একটা রিয়েল নাম্বার 5 লিখলাম, চাইলে এটা এমন করে লিখতে পারি না কমপ্লেক্স ফর্মে 5 প্লাস 0y, এটা তো কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। কারণ যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা z ইকুয়ালস টু x প্লাস আইটা i আকারে লিখি, সরি x প্লাস আইটা y আকারে লিখি। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 5 আর y এর ভ্যালু 0, তাই না? তাহলে যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স ফরম্যাটে লিখতে পারি। তাহলে এই কে যদি রিয়েল নাম্বার কিংবা কমপ্লেক্স হয়, রিয়েল অর কমপ্লেক্স, কমপ্লেক্স যে কোনো একটা হইলেই হইল। তার বলছে আ ম্যাপিং। একটা ম্যাপিং বা ফাংশন, ম্যাপিংটাকে আমরা ডিফাইন করতে পারি এইভাবে যে এফ ম্যাপস, এক্সটা হচ্ছে আমাদের নর্ম স্পেস টু আমাদের এই ফিল্ড কে, কে হবে রিয়েল কিংবা কমপ্লেক্স। তাহলে একটা জিনিস আপনি বলেন তো ভাই, যে আমাদের এই এক্স ছিল নর্ম স্পেস। নর্ম স্পেস মানে হচ্ছে এটা লিনিয়ার ভেক্টর স্পেস ওয়ান কাইন্ড অফ, অর্থাৎ স্পেশাল কোনো ভেক্টর স্পেস যখন চারটা প্রপার্টিকে হোল্ড করে, সেটাকেই তো আমরা বলছি নর্ম স্পেস, তাই না? তাহলে নর্ম স্পেস অবশ্যই ভেক্টর স্পেস হবে। তাহলে নর্ম স্পেসটা হচ্ছে একটা স্পেশাল বিশেষ ভেক্টর স্পেস। তাহলে আমরা এই ভেক্টর স্পেস থেকে যখন এই ফাংশনটাকে ম্যাপ করছি, তখন আমরা এই কোডোমেন সেটে কি পাচ্ছি, কে। আর কেটা কি ভাই, রিয়েল কিংবা কমপ্লেক্স। তাহলে এই ম্যাপিংটা যে আউটপুট পাবো, ইনপুট দেবো ভেক্টর, আউটপুট যা পাবো সেটা কি, স্কেলার। তাহলে লিনিয়ার ফাংশনালটা হয় একটা স্কেলার ভ্যালুড ফাংশন। আর একটু ডেফিনেশনটা পড়ে দেন, এখানে ফাইনাল লিখে দেবো, হ্যাঁ। দ্য ইজ সাইড টু বি লিনিয়ার ফাংশনাল, এই ম্যাপিংটাকে কিংবা এই এফ কে বা এফ ফাংশনটাকে আমরা ফাংশনাল বলবো ইফ স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন। যদি আমরা এখানে একটা কন্ডিশন লিখবো, যদি সেটাকে স্যাটিসফাই করে। অর্থাৎ আমরা যেখানে দুইটা ভাই প্রপার্টি বললাম না, এই দুটো প্রপার্টিকে যদি স্যাটিসফাই করে, এই ম্যাপিংটা এফ ম্যাপস এক্স টু ওয়াই
কে, তবে এটারই আমরা বলতে পারবো লিনিয়ার ফাংশনাল। বাট পার্থক্যটা হলো যে যখন লিনিয়ার অপারেটর বলছিলাম কিংবা লিনিয়ার ট্রান্সফরমেশন, তখন ম্যাথটা হচ্ছিল ভেক্টর ফিল্ড থেকে, অর্থাৎ ভেক্টর স্পেস থেকে ভেক্টর স্পেসে, কিংবা এই যে ভি থেকে, অর্থাৎ ভেক্টর থেকে ভেক্টরে। বাট এই লিনিয়ার ফাংশনাল এখানে নর্ম স্পেস থেকে ম্যাপিংটা হচ্ছে স্কেলার ফিল্ডে। তাহলে যখন ম্যাপিংটা ভেক্টর স্পেস থেকে স্কেলারে হয়ে যায়, তখনই সেটাকে আমরা বলতে পারবো লিনিয়ার ফাংশনাল। আর এখানে আমরা নর্ম স্পেস বলছি, যেহেতু ফাংশনাল অ্যানালিসিস পড়ছি আমরা নর্ম নিয়েই কাজ করছি। তাহলে আমরা এখানে এই কন্ডিশনটা লিখি বা শর্তটা, কন্ডিশনটা হচ্ছে এমন যে আমরা এই দুইটা অ্যাক্সিওমকে একসাথে লিখবো। এক্ষেত্রে একসাথে লিখে এমন করে লিখতে পারবো যে এফ অফ আলফা এক্স প্লাস বিটা ওয়াই, এটা ইকুয়ালস টু, যদি এমন করে লেখা যায়, তাহলে আপনি এই অংশটুকুকে এই অ্যাক্সিওমটা চিন্তা করেন তো, এখানে কি হচ্ছে, এই এটা সামনে চলে আসছে না, এই স্কেলারটা, এটা অবশ্যই স্কেলার, এ বিলংস টু এফ, ফিল্ড থেকে আসছে, এটা স্কেলার। তাহলে এক্ষেত্রে এই আলফাটা বাইরে চলে আসবে, তাহলে আলফা দেন এফ অফ এক্স প্লাস এই বিটাটা বাইরে আসবে, বিটা এফ অফ ওয়াই। এই কন্ডিশনটাকে বা এই এক্সিওমটাকে বা প্রপার্টি বলেন, এই যদি স্যাটিসফাই করে এই এফ, তখন এটা দিয়ে আমরা বলতে পারবো লিনিয়ার ফাংশনাল। আর এখানে ফর অল এক্স ওয়াই, এগুলো আসছে আমাদের এই নর্ম স্পেস থেকে, অর্থাৎ ভেক্টর স্পেসও বলতে পারেন। আর আলফা বিটা এগুলো হচ্ছে আমাদের স্কেলার, কে থেকে এসছে। আর কেটা কি ভাই, কে হয়তো রিয়েল কিংবা কমপ্লেক্স। তাহলে কে হচ্ছে একটা স্কেলার ভ্যালু। তাহলে ফাইনালি আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে একটা স্কেলার ভ্যালুড ফাংশন। চাইলে আমরা একটু ফিগার আউট করতে পারি এটা ম্যাপিংটা এমন হচ্ছে। একটু জায়গা লাগবে এখানে। এই যে আমাদের ফাংশনটা হচ্ছে এমন যে এফ ম্যাপস এক্স টু কে, আর এটা হচ্ছে আমাদের ডোমেন সেটটা, আর কে হচ্ছে কোডোমেন। আর কে কে যেহেতু স্কেলার, অর্থাৎ আর কিংবা সি ডেফিনেটলি স্কেলারের ভেক্টর না, সেহেতু ফাইনালি আমরা এই ফাংশনটাকে বলতে পারবো স্কেলার ভ্যালুড ফাংশন, অর্থাৎ লিনিয়ার ফাংশনাল। এটা হচ্ছে স্কেলার ভ্যালুড ফাংশন। তাহলে আমরা যদি এখানে এক্স এ, অর্থাৎ ডোমেন সেটে আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইনপুট দিই, তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো আলফা এফ অফ এক্স প্লাস বিটা এফ অফ ওয়াই। বুঝতে পারলাম ম্যাপিংটা হচ্ছে এমন এক্স থেকে কে তে। এটা যদি আমরা একটা অ্যানালিসিস করি তো দেখতে পাচ্ছি না যে এই লিনিয়ার অপারেটর কিংবা লিনিয়ার ট্রান্সফরমেশনের এই দুটো এক্সিমই চলে আসছে। তো দুটো এক্সিমকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে ফোকাস করলাম, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। তাহলে লিনিয়ার ফাংশনাল গেল। শুধু এটা না, যদি আমরা এখানে ধরেন আলফা নিই তাহলে এখানে পাবো এফ অফ আলফা, বিটা নিলে এখানে কি পাবো এফ অফ বিটা, সব স্কোয়ার। এখন আমরা এই বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল, এই ডেফিনেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওই থিওরাম গুলো প্রুফ করার সময় বারবার লাগবে এইসব প্রতিটা ডেফিনেশন। হ্যাঁ, এটা বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল কিংবা এটা বলতে পারেন সীমায়িত লিনিয়ার ফাংশনাল। বাউন্ডেড বা সীমায়িত, সীমায়িত মিন ভাই এই ফাংশনাল ভ্যালু একটা ফিক্সড ভ্যালুর নিচেই থাকবে বা লিমিট থাকবে, সীমায়িত। বাউন্ডেড লিনিয়ার ফাংশন বা কি বলতে পারেন আপনি ফাংশনাল, সীমায়িত লিনিয়ার ফাংশনাল বা ফাংশনের ভ্যালু এক্ষেত্রে একটা নির্দিষ্ট ভ্যালুর সমান কিংবা ছোট হবে।
তো ডেফিনিশনটা দেখি তাহলে আমরা ব্যাপারটা ফিল করতে পারবো। তো লেট এক্স বি আ নর্ম স্পেস, যথারীতি আমরা বলছি এক্স হচ্ছে একটা নর্ম স্পেস, আর আপনি নর্ম স্পেস এখন চিনেন। অফ দ্য ফিল্ড কে, কে ফিল্ডের এক্সপেক্টেড, দেন আ লিনিয়ার ফাংশনাল। ফাংশনাল আপনি ইতিমধ্যে এখন চিনেন যে এফ ম্যাপস এক্স টু কে, এটাতে আমরা লিনিয়ার ফাংশনাল বলবো যদি ওই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। অর্থাৎ এই প্রপার্টি যদি স্যাটিসফাই করে তখন আমরা এই ম্যাপিংটাকে বলবো যে ফাংশনটাকে একটা লিনিয়ার ফাংশনাল, তাই না? একদম তাই। ইজ সাইড টু বি বাউন্ডেড, এখন এই লিনিয়ার ফাংশনালকে আমরা বাউন্ডেড বলবো বা সীমায়িত বলবো যদি ইফ দেয়ার এক্সিস্ট, সেখানে অবস্থান করে আর রিয়েল নাম্বার, একটা বাস্তব সংখ্যা এম, যেটা শূন্য যেতে বলো, সাচ দ্যাট, তাই আমাদের কন্ডিশনটা হচ্ছে এমন যে অ্যাবসোলিউট ভ্যালু অফ ফাংশন, এই যে এফ, এফটা হচ্ছে ফাংশনাল, বাট এখানে আমাদের ফাংশনটার ভ্যালু এফ অফ এক্স, এটার মডুলাস ভ্যালু যদি লেস দেন অর ইকুয়াল ক্যাপিটাল এম, দেন নর্ম এক্স হয়। এই এমটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, যেটা অবশ্যই শূন্য যেতে বড় হবে। আর এখানে এক্স ফর অল এক্স, এক্স এটা হচ্ছে আমাদের নর্ম স্পেস থাকে। আর নর্ম কার হয় ভাই? ভেক্টর তো নর্ম হয়। কোনো রিয়েল নাম্বারের কি নর্ম হয়? আমি 5 এর যদি নর্ম করি তাহলে কি হবে? কিছু হবে কি? 5 ই হবে। বা যদি এখানে একটা ভেক্টর লিখি, ভেক্টর ধরেন v ইকুয়ালস টু 2i প্লাস 3j, একটা ভেক্টর লিখলাম। তাহলে এটা যে নর্ম বের করি, নর্ম অফ v, তখন আমরা নর্মটা বের করতে পারবো যে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এক্সটা অবশ্যই আমাদের কোথা থেকে এসছে? এই আমাদের নর্ম স্পেস থেকে এসছে, অর্থাৎ ভেক্টর স্পেস থেকে এসছে। তাহলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমরা এই ফাংশনালটাকে বলতে পারবো বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল। এটা যদি আমরা একটু ফিল করতে চাই যে আসলে কি মিন করছে, যে ধরেন আমাদের কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, একটা ফাংশন এভাবে ডিফাইন করা আছে। আর একটা ভেক্টর নিলাম, ধরেন এক্স ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই, যে একটা ভেক্টর। তাহলে আমরা জানি যে কোনো ভেক্টরকে আমরা অর্ডার পেয়ার আকারে লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারবো কোঅর্ডিনেট আকারে এক্স কমা ওয়াই, তাই না? অর্থাৎ এই বেসিস ভেক্টরের এই সহগগুলা। তাহলে এই এক্স ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারবো এক্স কমা ওয়াই। কোথা থেকে লিখলাম? এখান থেকে। এখন এই ভেক্টরে যে নর্ম বের করি, এই যেখানে ভেক্টরটা পেলাম না, এক্স ভেক্টর, এটা অবশ্যই ভেক্টর, এটা যে নর্ম বের করি তাহলে নর্মটা কি হবে? নর্ম অফ এক্স আন্ডার রুট অফ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আর এখন আমরা এই যে এই ফাংশনটা আছে না, ধরেন 1 নম্বর ফাংশন বললাম, এই 1 নম্বর ফাংশনটার যদি অ্যাবসলিউট ভ্যালু বের করি তাহলে রাইট সাইডটাতে অ্যাবসলিউট ভ্যালু হবে এক্স প্লাস ওয়াই, তাই না? একদম তাই। এখন আমাদের এখানে একটা ইনইকুয়ালিটির প্রপার্টি আছে, আমরা এগুলো কমপ্লেক্স অ্যানালাইসিসে পড়তাম থার্ড ইয়ারে, যে যদি এমন হয় যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, এটা হবে লেস দেন অর ইকুয়ালস টু, জাস্ট এই আমরা মডটাকে ভেঙে দেবো, মড এক্স প্লাস মড ওয়াই। প্রপার্টি এসব আমরা প্রমাণ করছিলাম ভাই থার্ড ইয়ারে কমপ্লেক্স অ্যানালাইসিসে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আবার এই যে মড এক্স প্লাস মড ওয়াই আছে না, আমরা একটা জানি প্রপার্টি, এটা জানা কিন্তু আমরা জানি যে প্রতিটা ছোট ছোট প্রুফ আছে, মড এক্স প্লাস মড ওয়াই এবং এক্স ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালুর যোগফলটা এটা হবে সবসময় লেস দেন, এখানে একটা আন্ডার রুট অফ 2 থাকবে, দেন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ভ্যালুটা, এই লেফট সাইডের এই ভ্যালু দুটো সবসময় এর চাইতে ছোট হয়, ছোট কিংবা সমান হয়। তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারবো যে এই যে এটা থেকে আমরা কি লিখতে পারলাম ভাই? এটা থেকে লিখতে পারলাম এটা, তাই না? তাহলে এখানে যদি আমরা লিখি যে এই mod অফ এক্স, দেন এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু এটা, তো এটার পরিবর্তে লিখবো গ্রেটার দেন অর ইকুয়ালস টু mod এক্স mod ওয়াই। দেন আবার দেখছি therefore
জাস্ট আমরা ব্যাপারটা ফিল করার জন্য এসব করছি, এসব কোনো ম্যাথের অংশ না। হ্যাঁ, যে আমরা বাউন্ডেড লিনিয়ার ফাংশন বলতে কি মিন করছি সেটা বুঝবো। তাহলে এটার পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো যে আন্ডার রুট অফ 2, এইটুকুর পরিবর্তে এইটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই যে রুট 2 একটা আমরা রিয়েল ভ্যালু পেলাম না, এই যে এটা হচ্ছে এম আমাদের। তাহলে এখানে আমরা এটা র্যাপ সুন্দর করে লিখতে পারবো যে therefore f of x এর অ্যাবসোলিউট ভ্যালু লেস দ্যান অর ইকুয়ালস টু, এটার পরিবর্তে বলছি m, দ্যাট আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেটাই কিন্তু আমাদের ডেফিনেশনে বলা আছে। দেখেন এখানে বলছে এই ফাংশনটার অ্যাবসোলিউট ভ্যালু হবে লেস দ্যান অর ইকুয়ালস টু m দ্য নর্ম x। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা নর্ম x লিখে দিতে পারবো। এই অংশটুকু কি নর্ম x ছিল না? দেখায় এটা লিখলাম তো m, আর এই অংশটুকু হচ্ছে আমাদের নর্ম x, এই যে নর্মের ভ্যালু। ধরুন এটা 2 নম্বর ইকুয়েশন বললাম, তাহলে 2 থেকে তাহলে নর্ম x প্রমাণটা আমরা করে ফেললাম। আপনি চাইলে এটা কোনো নাম্বার দিয়ে ফিল করতে পারেন। এটা নিয়ে এত কথাবার্তা বলছি কারণ বারবার এটা ইউজ হবে, তাহলে এটা ফিল করতে পারেন। ধরেন আমরা এটারে এখানে ভেক্টরটা কেমন করে ধরলাম, x ইকুয়ালস টু 3i প্লাস 4j। তাহলে আমরা এটা কেমন করে লিখতে পারবো, অর্ডার পেয়ার আকারে x অফ 3 4। তাহলে ফাংশনটা এভাবে ডিফাইন করলাম যে f of x equals to x plus y, তাই না? আমাদের এই ফাংশনটা জাস্ট আমরা x এর y এর ভ্যালু পুট করেছি। তাহলে আপনি এখানে দেখেন তো যে আমাদের এখানে নর্ম অফ x, তাহলে কি হবে, এই ভেক্টরের আমরা নর্মের ভ্যালুটা বের করবো। তাহলে আন্ডার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো 3 এবং 4 এর উপর স্কোয়ার করলে কত হবে, 25 এর উপর রুট করলে আবার হবে 5। আর এই ফাংশনটার ভ্যালু কত হবে, এই ফাংশনের ভ্যালু এই যে x এর ভ্যালু আমাদের এখানে 3 আর y হচ্ছে 4, তাহলে 3 প্লাস 4 দ্যাট ইজ 7। তাহলে আমরা যদি এখানে বসাই, এটা ধরুন বললাম 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশনে যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে কি পাবো, অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ফাংশন f of x, এটা হবে লেস দ্যান অর ইকুয়ালস টু, আমার m এর ভ্যালু তো ফিক্সড, এটা রুট ওভার 2, আর আমরা এই নর্ম x1 পেয়েছি কত 5, আর এই ফাংশনের ভ্যালু লেফট সাইডে এটা পেয়েছি কত 7। তাহলে 7 লেস দ্যান অর ইকুয়ালস টু এই রুট 2 এর সাথে 1, যদি আমরা সরি রুট 2 এর সাথে 5 এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে রুট 2 এর ভ্যালু এমন হয় যে 1.41 এমন সামথিং কিছু, এর সাথে 5 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো 7 লেস দ্যান অর ইকুয়াল, এটার ভ্যালু হয়ে যাবে 7.07। সেটাই আমাদের ডেফিনেশনে বলছে যে let x be a norm space over the field k, then a linear function of is said to be bounded there exists a real number। এই যে রিয়েল নাম্বার হচ্ছে আমাদের এটা রুট ওভার 2টা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। এই ক্ষেত্রে যেটা অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে, এই দেখেন রুট ওভার 2 এর ভ্যালুটা হচ্ছে 1.41 এরকম, এন্ড সাচ দ্যাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। দেন আমরা এই f কে বলতে পারবো বাউন্ডেড লিনিয়ার ফাংশন অফ। প্রায় 23 মিনিট হইলো ভাই, 30 মিনিট পর্যন্ত আমরা এই ডেফিনেশন গুলো শিখতে থাকি, দেন তারপর টিউটোরিয়ালে বাকিটুকু শেষ করবো, দেন প্রবলেম গুলো সলভ করবো। এই ডুয়েল স্পেস এটা শেষ করাই যায়, তাছাড়া নেক্সট টিউটোরিয়ালে আবার অনেকগুলো থেকে যাবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন, অর্থাৎ প্রতিটাই গুরুত্বপূর্ণ কারণ একটা ছাড়া একটা হয় না। ডুয়েল স্পেস বা দ্বৈত জগৎ বাংলাতে যেটা আমরা বলি, লেট বি আ ভেক্টর স্পেস। আমরা এখানে ভি না নিয়ে এক্স নিলে আপনি ব্যাপারটা ভালো ফিল করতে পারবেন। তাহলে এই ভি না বললে বলি এক্স, এক্স বি আ ভেক্টর স্পেস, তাহলে এটাকে বলবো এক্স স্টার। এটা হবে এক্স স্টার, এটা হবে এক্স। আমরা এক্স দিয়ে পড়ছি তো তার জন্য জাস্ট ভি গুলোকে এক্স এ কনভার্ট করে ফেললাম, বাট ভেক্টর স্পেস কে ভি দ্বারা ডিনোট করলে দেখতে আরো সুন্দর দেখায়। যাই হোক, তাহলে লেট এক্স বি আ ভেক্টর স্পেস, এক্স একটা ভেক্টর স্পেস, বুঝতেই পারছেন ভেক্টর স্পেস হওয়ার জন্য যে প্রপার্টি সেগুলো স্যাটিসফাই করবে, আচ্ছা এডিশন প্রিজার্ভ করবে এবং অ্যাবেলিয়ান গ্রুপ হবে দেখেছিলেন। ওভার দ্য ফিল্ড এফ, এই এফ ফিল্ডের এক্সপেক্ট, আর ফিল্ড হওয়ার জন্য কি প্রপার্টি হোল্ড করা লাগে আমরা সব বলেছিলাম। দেন দ্য সেট, দেন দ্য সেট, আমরা সেটটাকে
একটা সেট যেটাকে আমরা এক্স স্টার দ্বারা নামকরণ করছি অফ অল লিনিয়ার ফাংশনাল অন এক্স এক্স এর উপর is said to be a vector space over the field f. Then the vector space x star is called the dual space of x. এই ডেফিনেশন হয়তো আপনি কিছুই বুঝেননি ভাই। এখন চিন্তা করেন তো যে আমরা এখানে দেখলাম না যে লিনিয়ার ফাংশনাল, তাহলে আমাদের এখানে লিনিয়ার ফাংশনাল ছিল যে এফ, তাহলে এই এফটা এখানে আমাদের লিনিয়ার ফাংশনাল কারণ এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা পাইলাম ওখানে লিনিয়ার ফাংশনাল এফ। এমন যদি একটা সেট হয় যে এক্স, যার ভেতরে এই সমস্ত ওই লিনিয়ার ফাংশনাল গুলো থাকে, তাহলে লিনিয়ার ফাংশনাল একটাকে বলছে f1 f2 f3, এমন করে সমস্ত লিনিয়ার ফাংশন গুলো থাকে। আর এই লিনিয়ার ফাংশন গুলোর কালেকশনটাকে আমরা বলবো ডুয়াল স্পেস। বুঝতে পারলাম? চাইলে আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি যে এক্স স্টার মানে হচ্ছে আমাদের ডুয়াল স্পেস। ডুয়াল স্পেস আমরা এক্স স্টার দ্বারা ডিনোট করি, এটা ইকুয়ালস টু লিখতে পারবো। আর আমাদের এই লিনিয়ার ফাংশনাল ম্যাপিংটা কেমন ছিল যে এফ ম্যাপস বা এফ সাজ দ্যাট এক্স টু এফ, এক্স ছিল ভেক্টর স্পেস আর এখানে এফ ছিল আমাদের স্কেলার ফিল্ড, যেখানে এই যে এফটা হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশনাল। ভিন্ন কালারে লিখি, এই এফ হচ্ছে এই স্মল এফ, এটা হচ্ছে লিনিয়ার ফাংশনাল, অর্থাৎ সেট বিল্ডার মেথডের মাধ্যমে লিখলাম। তো দেখেন তো এই যে এফ, এফ হচ্ছে লিনিয়ার ফাংশনাল, সেটা এখানে বুঝলাম। দেন এগুলোর কালেকশনটাই হচ্ছে আমাদের এক্স স্টার বা ডুয়াল স্পেস। এবার আপনি ডেফিনেশনটা পড়লে ফিল করতে পারবেন। লেট এক্স বি এ ভেক্টর স্পেস, এই এক্স হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, এই এফ ফিল্ডের রেসপেক্টে। দেন দ্য সেট এক্স স্টার, এই যে সেট এক্স স্টার অফ অল লিনিয়ার ফাংশনাল, এই যেখানে f1 f2 f3 এগুলা হচ্ছে লিনিয়ার ফাংশনাল। এগুলো কোথা থেকে পেয়েছি? এই f1 f2 এসব এই ডেফিনিশনটাকে স্যাটিসফাই করে। তাদের কালেকশন, তাদের কালেকশনটাকে বলছি আমরা ডুয়াল স্পেস। বুঝতে পারলাম? এখন আমরা যে এখানে এক্স স্টার পাইলাম, এটারই বলে ফার্স্ট ডুয়াল স্পেস। ফার্স্ট, এইটার আমরা বলি প্রথম দ্বৈত জগৎ। আপনি হয়তো ভাবছেন যে এটা যেহেতু ফার্স্ট আর ডুয়াল স্পেস, তাহলে অবশ্যই সেকেন্ড ডুয়াল স্পেস বলে কিছু আছে। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড ডুয়াল স্পেস বলেও আছে, সেটা যেটা যদি আমাদের এটা লাগবে না, এটাকে বলে এক্স ডাবল স্টার। তাহলে এটা হচ্ছে কালেকশন অফ সেই ফাংশনাল গুলো যারা এমন করে ম্যাপস করবে। দেখা যায় জি ম্যাপস এবার এক্স স্টার টু এফ ফিল্ডটাতে, যেখানে আমাদের জি, এই জি, জি হচ্ছে লিনিয়ার ফাংশনাল। এখানে একটু আপনি পরিবর্তনটা লক্ষ্য করেন ভাই, যে এক্ষেত্রে আমাদের ডোমেইনের জায়গাতে ছিল এক্স আর কোডোমেইনটা ছিল এফ। এক্ষেত্রে ডোমেইনের জায়গাতে আমাদের আছে এক্স স্টার অর্থাৎ ফার্স্ট ডুয়াল স্পেস। আর এক্স স্টার কি? এক্স স্টার হচ্ছে যে এই ফাংশনাল গুলার সেট। বুঝতে পারলাম? আর জিটা হচ্ছে লিনিয়ার ফাংশনাল বলছি। তাহলে এই জি, এই জি এগুলো কোথায় আছে? জি বিলংস টু সেকেন্ড ডুয়াল স্পেস। আমাদের ফার্স্ট ডুয়াল স্পেসের অ্যাপ্লিকেশন আছে, বাট সেকেন্ড ডুয়াল স্পেস এটার কোনো পড়ালেখা আমাদের, অর্থাৎ প্রমাণ নাই কোনো। হয়তো ডেফিনেশন পরীক্ষা আসতে পারে। আর আর এগুলো ইংলিশে দেখে মোটেই ভয় পায় না ভাই, সব ডেফিনেশন গুলো আপনার বইতে বাংলাতে লেখা আছে। আমি জাস্ট আপনার কনসেপ্ট গুলো বোঝানোর জন্য এসব করছি। ওই বই থেকে আপনি বাংলা ডেফিনেশন গুলো পড়ে নেবেন, আর এখানে আপনাকে যখন আমি বুঝিয়ে দিলাম তখন ওই বাংলা ডেফিনেশন মনে থাকবে। তাছাড়া কিন্তু ওইটা মনে রাখতে কষ্ট হয়ে যাবে। এই ডুয়াল স্পেসের ২ নম্বর ডেফিনেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা দিয়েই মূলত আমরা কাজ টাজ করব। এটা হচ্ছে ডুয়াল স্পেসের সেকেন্ড ডেফিনেশন, অর্থাৎ নর্ম স্পেস দিয়ে করব।
let x be a norm space, x একটা norm space হবে, then the set of all bounded linear functional, set of all bounded linear functional। আর কখন ফাংশনালগুলোকে আমরা বাউন্ডেড বলবো দেখাই, এই যে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন এই ফাংশনাল এফ কে বলবো বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল। তাহলে এই বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল গুলোর কালেকশন, সেটাকেই আমরা বলবো then set of all bounded linear functional x star on x consisted and norm space। যদি দেখাই যে এই যে x star দেন কালেকশন হচ্ছে আমাদের বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল গুলোর, তাহলে সেগুলো যদি f1 f2 এমন করে বলি, দেন এগুলা যদি আবার একটা নর্ম স্পেস ফর্ম করে, অর্থাৎ যে এলিমেন্ট গুলো পাইলাম এগুলো যদি নর্ম স্পেস হওয়ার জন্য যে চারটা প্রপার্টি আছে সেগুলোকে স্যাটিসফাই করে, তবে আমরা এই এক্স স্টার এইটারে বলতে পারবো ডুয়েল স্পেস। বাট এখানে একটা নির্দিষ্ট নর্মের আন্ডার এটাকে ডিফাইন করা যায়, সেটা যদি একটু লিখি, বলছে এই নর্ম স্পেস উইথ দ্য নর্ম ডিফাইন বাই, নর্ম ডিফাইন করা এভাবে যে নর্ম অফ দ্য ফাংশনাল f equals to the supremum, then x, এই x গুলো অবশ্যই আমাদের স্মল x, এগুলো এলিমেন্ট অবশ্যই আমাদের নর্ম স্পেসের এলিমেন্ট এই স্মল x, আর এগুলো নট ইকুয়ালস টু জিরো বা নন জিরো এলিমেন্ট হতে হবে। হ্যাঁ, দেন এখানে ডিফাইন করা হয় যে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ফাংশন f of x that divided by, জাস্ট ডেফিনিশন ভাই, এখানে বলার কিছু নাই, নর্ম অফ x, এই নর্মের আন্ডারে আমরা এই ডুয়াল স্পেসটাকে ডিফাইন করতে পারবো। এই ডেফিনেশনের ক্ষেত্রে এটা কেমন করে লেখা যায়, এটা ইকুয়ালস টু, এটা সুপ্রিমাম, সুপ্রিমাম দেন x বিলংস টু ক্যাপিটাল x, x হচ্ছে ভেক্টর, এই স্মল x হচ্ছে ভেক্টর, আর ক্যাপিটাল x হচ্ছে নর্ম স্পেস, এলিমেন্ট বলতে পারেন নর্ম স্পেসের। আর এই নর্মের ভ্যালু যদি আমাদের 1 হয়ে যায়, অর্থাৎ এক নর্মের ভেক্টর বা ইউনিট ভেক্টর, সমস্ত ইউনিট ভেক্টরের নর্ম 1 হয়, তাই না? তাহলে যদি এমন হয়ে যায় তখন আমরা এই যে এই নিচে যে নর্মটা আছে না, নর্ম এক্স, এটার ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে, শুধুমাত্র উপরে ফাংশনটা পড়ে থাকবে, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ফাংশন এফ অফ এক্স, এটাই হচ্ছে সেই নর্ম যার আন্ডারে আমরা এই এক্স স্টারকে বলতে পারবো নর্ম, সরি এক্স স্টারকে বলতে পারবো ডুয়েল স্পেস, ফার্স্ট ডুয়েল স্পেস। তাহলে এটা লেখার পর আপনি লিখতে পারেন হুইচ is called dual space dual space of x, x এর ডুয়াল স্পেস। তাহলে এই অংশটুকু আমরা বলতে পারবো x এর ডুয়াল স্পেস। তাহলে আমরা কি বলতে পারবো ভাই, এখানে আরো কিছু বলা যায় যে এই ডেফিনেশনে যদি একটু বলি যে আমাদের x ছিল একটা ভেক্টর স্পেস, হ্যাঁ, তাহলে এই x ভেক্টর স্পেস, এইটার ডুয়াল স্পেস কি হচ্ছে x স্টার। আবার বলি ভাই, এই x এর ডুয়াল স্পেস হচ্ছে x স্টার, আর x স্টার কি, এই ফাংশনাল গুলোর কালেকশন, লিনিয়ার ফাংশনাল গুলোর কালেকশন, বুঝতে পারলাম। আর এটার বেশ কিছু নাম রয়েছে আরো, এইটাকে আমরা প্রবলেমে যেমন দেখছিলাম না যে এক্স এর কনজুগেট এক্স স্টার বলবো, এক্স এর ডুয়াল স্পেস হচ্ছে এক্স স্টার, আবার বলবো যে এই এক্স স্টার হচ্ছে এই এক্স এর কনজুগেট, বুঝতে পারলাম, কিংবা অ্যালজেব্রিকও বলে। তাহলে অফ এক্স, আমাদের এই ডেফিনেশন, says it is denoted by,
এইটার আমরা ডিনোট করি এক্স স্টার দ্বারা। তাহলে এই এক্স স্টার হচ্ছে আমাদের এক্স এর ডুয়াল স্পেস। এখানে বাংলাতে আপনার বইতে এমন করে ডেফিনেশনটা দেওয়া আছে, এখানে আরো একটু বেশি কিছু কথাবার্তা লেখা আছে। ডুয়াল স্পেস পদ্ধত জগৎ, ধরি এক্স এফ ফিল্ড একটা ভেক্টর স্পেস, এক্স একটা ভেক্টর স্পেস, তাহলে এক্স এর সংজ্ঞায়িত সকল এই যোগাশ্রয়ী ফাংশনাল বা লিনিয়ার ফাংশনাল সেট একটা ভেক্টর জগৎ যদি গঠন করে, ভেক্টর ফর্ম করে, এক্ষেত্রে ওই জগৎকে এক্স এর এই যে বীজগণিত ডুয়াল স্পেস বা অ্যালজেব্রিক ডুয়াল স্পেস বলা হয়। এই অ্যালজেব্রিক ডুয়াল স্পেস কনজুগেট একই কথা, ইহাকে এক্স স্টার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখেন একটা কমেন্ট করা আছে যে এক্স স্টারকে এই এক্স এর ফার্স্ট ডুয়াল স্পেস বলে। আবার এক্স ডাবল স্টার, এক্স স্টার ছিল, তারপর আর একটা স্টার দিই, কিংবা এমন করে লিখতে পারে যে এক্স স্টার আবার স্টার, এটাকে বোঝায় যে এক্স স্টারের দ্বৈত জগৎ। বুঝতে তো পারছেন ভাই, তাই না? অর্থাৎ ম্যাপ গুলো যদি এমন করে করি আমরা, এখানে লিখে দিয়েছে তারা, ইহাকে ডাবল স্টার দ্বারা প্রকাশ করা হয়, দ্বৈত জগৎ বলছি। কিংবা এক্স এর সাধারণ এলিমেন্ট হচ্ছে এক্স ফার্স্ট, অর্থাৎ এক্স এর জেনারেল এলিমেন্ট হচ্ছে এই ভেক্টর গুলা স্মল এক্স। আবার এক্স স্টার এটা তো ফার্স্ট ডুয়েল স্পেস, এর এলিমেন্ট হচ্ছে আমাদের ফাংশনাল গুলা, অর্থাৎ এফ এফ গুলা। হ্যাঁ, আবার ডাবল ডাবল স্টার অর্থাৎ সেকেন্ড ডুয়েল স্পেস, এর এলিমেন্ট গুলা কি হবে, এই জি, জি বিলংস টু ডাবল স্টার। এমন করে দেখাইলাম, আরবার দেখাই, এই যে এখানে দেখেন এই ডাবল স্টারের এলিমেন্ট হচ্ছে জি, এখানে সিঙ্গেল স্টার এর এলিমেন্ট হচ্ছে এফ, সেটা এখানে বলা আছে। আর এই এফ মানে তো ফাংশনটা এফ অফ এক্স, আর জি মানে তো জি অফ এফ। বুঝতে পারলাম? এটাই ছিল আমাদের ডুয়াল স্পেস বা দ্বৈত জগৎ। এতটুকুই ভাই। এখন আমরা নেক্সট টিউটোরিয়ালে এই এলপি স্পেস থেকে স্টার্ট করবো, দেন হোল্ডার ইনইকুয়ালিটি দেখবো, তারপর সর্ডার বেসিস, দেন আইসোমেট্রিক আইসোমরফিজম, দেন আমাদের বেসিক জিনিসপত্র পড়া শেষ হবে, দেন এই প্রবলেমটা স্টার্ট করবো।